এবং মুস্তাহাব গোসল, এই গোসলগুলো আমাদেরকে জানতে হবে। এক নম্বর, গোসল ফরজ হওয়ার কারণ, কখন আপনার গোসলটা ফরজ হবে, কখন আপনি গোসলটা করতে হবে, এই বিষয়টা আমরা অনেকেই জানি না, জানলেও মানি না। অনেকেই আছে আমরা এই গুনাহগুলা অহরহ করতে থাকি, করতেছি। আমরা কখন গোসল করব, নাফাকি অবস্থায় আমাদের কখন গোসল করা ওয়াজিব। তো গোসল ফরজ হওয়ার কারণ, এক নাম্বার, যৌন উত্তেজনাবশত আমাদের যখন যৌন উত্তেজনা হবে, এই বেশক অবস্থায় যদি বীর্য বের হয়ে যায়, তাহলে আমার উপর গোসল করা কি ফরজ। অনেকেই শরীর নাপাক অবস্থায়ও কি করে, নাপাক হয়ে গেছে বিসমিল্লাহ বলে 3 বার পানির মধ্যে ধুয়ে কি করে, ওযু করে। তবে যদি কোনো ব্যক্তির কাপড় পাল্টানোর সুযোগ থাকে, তাহলে সে যেন তার কাপড়টা যখন নাপাকি হয়ে গেছে, শরীর নাপাক হয়ে গেছে, তাহলে সাথে সাথে সে কী করতে হবে, গোসল করে নিতে হবে। কারণ শরীর থেকে কি বের হয়েছে, নাপাকি বের হয়েছে। যার শরীর থেকে উত্তেজনাবশত, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, শরীরের উত্তেজনাবশত যদি বীর্য বের হয়ে যায়, তাহলে তার উপর গোসল ফরজ। 2 নাম্বার, যদি কারো স্বপ্ন দোষ হয়, যদি দেখে যে ঘুম থেকে উঠে তার লুঙ্গি কাপড় ভিজা ভিজা, সে সন্দেহভাজন হোক, যেই অবস্থায় হোক, সে ওই অবস্থায় ওই সময় সে গোসল করা তার জন্য ফরজ। 3 নাম্বার, স্ত্রী সহবাস করলে তার জন্য গোসল ফরজ হয়। পুরুষের লিঙ্গ অগ্রভাগ স্ত্রীর লিঙ্গে প্রবেশ করলে, উভয়ের সাথে মেলামেশা করলে, এই অবস্থা তার জন্য গোসল ফরজ হয়, গোসল করতে হবে। এরপরে যদি বীর্যপাত হোক বা না হোক, যেহেতু সবাই এখানে ম্যাচুইট আছেন, তারপরও স্বামী এবং স্ত্রীর সাথে মেলামেশা করলে অগ্রভাগ হয়েছে কিন্তু বীর্য হয় নাই, বের হয় নাই, তারপরও গোসল ফরজ, গোসল ফরজ। এরপরে আসেন 5 নাম্বার, মেয়েদের হায়েজ বা নেফাস হলে, যখন মেয়েদের হায়েজ নেফাস শুরু হবে, আরম্ভ হবে, এবং নেফাস হলে গোসল করা ফরজ। সমকাম কিংবা হস্তমৈথুন, অনেকেই আছে আমরা অহরহ, হয়তো ফ্রেন্ড সার্কেলে কথা বললে দেখা যাবে অহরহ নিজের হাতের কামাই হস্তমৈথুন করে থাকে, হাত দিয়ে গুনাহ করতে থাকে, হাত দিয়ে হস্তমৈথুন করে যেই বীর্য বের হবে, নাফাকি বের হবে, এই অবস্থাও যদি আপনার লিঙ্গ থেকে যদি খারাপিয়াত নাফাকি বের হয়ে যায়, আপনার জন্য গোসল করা ফরজ। অনেকেই আমরা এই বিষয়গুলা কেয়ার করি না, খেয়াল রাখবেন, এই জিনিসটা হচ্ছে আপনার জন্য ফরজ, আপনার গোসল করে নিতে হবে। এরপরে গোসলের ওয়াজিব, গোসলের ওয়াজিব কিভাবে? 1 নাম্বার, নাফাক অবস্থায় যদি কোনো ব্যাধি মুসলমান হয়ে যায়, কোনো হিন্দু ভাই খ্রিস্টান, যদি সে ব্যাধি নাফাক অবস্থায় মুসলমান হয়, ওই ব্যক্তির জন্য গোসল করা ওয়াজিব। স্বপ্নদোষ দ্বারা কোনো ছেলে যদি বালেগ হয়, মানে কোনো নাবালেগ যদি বালেগ হয়, কোনো ছেলে এবং মেয়ে যদি বালেগ হয়, বালিগা হয়, তাহলে ওই ছেলে এবং মেয়ের জন্য ওই সময় গোসল করা ওয়াজিব। আমরা অনেক ছাত্র ভাই আছে, সে মাত্র বালেগ হয়েছে, তার স্বপ্ন দোষ ঘটেছে, তার শরীর নাপাক হয়েছে, সে যে এখানে গোসল করতে হবে, পবিত্রতা হাসিল করতে হবে, সে এই বিষয়টা জানেই না। আজকে থেকে জেনে নেন, কোনো বালক এবং বালিকা যদি নাবালক থেকে সাবালিকা হয়, যদি নাবালিকা থেকে সাবালিকা হয়, বালক থেকে নাবালক থেকে যদি সাবালক হয়, যদি ওই অবস্থায় তার
স্বপ্নদোষ দ্বারা তার কাপড় নোংরা হয়ে যায়, নাপাকি হয়ে যায়, তার জন্য গোসল করা ওয়াজিব। 3 নাম্বার, হায়েজ বা স্বপ্নদোষ দ্বারা যদি মেয়ে বালেগা হয় তাহলে ওই মেয়ের জন্য গোসল করা ওয়াজিব। মুস্তাহাব গোসল কি? এবার আমরা জানবো মুস্তাহাব গোসল, উত্তম গোসল। মুস্তাহাব হচ্ছে ফাক অবস্থায় বেদিন মুসলমান হলে, কোনো ব্যক্তি যদি ফাক অবস্থায় বেদিন মুসলমান হলে ওই ব্যক্তির জন্য গোসল করা মুস্তাহাব, উত্তম। শবে বরাত রাতে গোসল করা মুস্তাহাব, শবে কদর রাতে গোসল করা মুস্তাহাব, সূর্য গ্রহণ বা ইস্তেসকার নামাজের পূর্বে গোসল করা মুস্তাহাব। বেহুশ, মাতাল, পাগল ভালো হলে ওই ব্যক্তির জন্য গোসল মুস্তাহাব। তো গোসল ফরজ, গোসলের 3টা ফরজ আমরা জানি সবাই। 1 নাম্বার কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আমাদেরকে গোসল করতে হলে আমাদেরকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? গোসলের নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। গোসলের যেই 3টা ফরজ আছে সেই 3টা ফরজ আমাদেরকে মানতে হবে এবং আমরা সেই নিয়মগুলো আমরা পালন করব। তো গোসলের 3টা ফরজ, 1 নম্বরে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তো যখন পুষ্করিতে নামবেন তখন কি করবেন? বিসমিল্লাহ বলে ভালোভাবে কুলি করবেন। তারপর 2 নাম্বার নাকে পানি দিবেন। এরপরে 1 ডুব দিয়া পুরো শরীর ভিজাবেন। তারপরে আপনি সাবান দিয়ে সুন্দর করে গাটা ডলে আবার 2 ডুব দিবেন। সুন্দর করে আপনি 3 ডুবে গোসল সমাপ্ত করবেন সুন্দর করে। এটা হচ্ছে গোসলের ফরজ। এখন ফরজ গোসল বা গোসলের যে নিয়মটা রয়েছে সে নিয়মটা হলো, আপনি যখন গোসল করবেন গোসলের নিয়ত করবেন, নাওয়াইতু আন আগতাসিলা লিরাফইল জানাবাতি, এই দোয়াটা পড়বেন। নাওয়াইতু আন আগতাসিলা লিরাফইল জানাবাতি, এই দোয়াটা পড়ে আপনি 2 হাত কবজি পর্যন্ত ধুইবেন। 2 হাত কবজি পর্যন্ত ধোয়ার পরে 3 বার ধৌত করার পরে লজ্জাস্থান ভালোভাবে ধুইবেন। এরপরে শরীরের কোথাও নাপাকি আছে কিনা সেই দিকে খেয়াল রেখে সেই নাপাকিগুলো আপনি ধুয়ে ফেলবেন। পায়খানা হোক, প্রস্রাব হোক, হায়েজ নেশাব বা বীর্য হোক, যেই কোনো ময়লা নাপাকি যদি আপনার শরীরে পড়ে থাকে, লেগে থাকে, আপনার ধুয়ে ফেলতে হবে। এরপরে আসেন, তারপরে অজু করবেন। অজু করার পরে ডান কাঁধে তারপর বাম কাঁধে 3 বার করে পানি ঢালবেন, প্রবাহিত করবেন। অতঃপর মাথায় 3 বার পানি ঢেলে গোটা শরীর মালিশ করবেন এবং সুন্দর করে মালিশ করে ধৌত করবে। এটা হচ্ছে পরিপূর্ণ গোসল, এটা হচ্ছে ফরজ গোসল। এই গোসলটা এবার আপনার হায়েজ নেশাব হোক, বীর্যপাত হোক, যেই কোনো অবস্থায় এটা হচ্ছে যখন আপনার উপর গোসলটা ফরজ হয়ে যাবে। আপনি সাধারণ কাজকাম করে আসছেন, এটা মুস্তাহাব, উত্তম গোসল বা আপনার শরীর পরিষ্কার করতে হবে। কিন্তু যখন নাফাকি লেগে যাবে তখন আপনার তো ওয়াজিব ফরজ গোসল। তখন আপনার, এখন আমি যেইভাবে ওযুর কথা বলেছি, প্রথমে কি করতে হবে? নিয়ত করতে হবে, কবজি পর্যন্ত ধুতে হবে। তারপরে ওযুর নিয়ত করে কবজি পর্যন্ত ধুয়ে তারপরে লজ্জাস্থান ধুইতে হবে, শরীরে নাপাকি আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আবার অজু করতে হবে। অজু করার পরে ডান দিকে পানি দিবেন, বাম দিকে পানি দিবেন এবং মাথার উপর দাগ থেকে পানি ঢালবেন। সুন্দর মতো শরীর ভালোভাবে কসলায়া ধৌত করবেন। এই গোসল করাটা হচ্ছে আপনার জন্য ফরজ। এই কারণে গোসল যদি নাপাকি যদি আপনার সঠিকভাবে আদায় না করেন, অনেক ভাই আছেন স্ত্রী মেলামেশা করার পরে আপনি ফরজ গোসল করেন না, আল্লাহ তাআলা এর জন্য আপনাকে পাকড়াও করবেন যে বান্দা তোমার উপর আমি গোসল ফরজ করেছি, তুমি স্ত্রীর সাথে মেলামেশা করার পরেও
গোসল করো নাই, পবিত্রতা অর্জন করো নাই, তো পবিত্রতা যেহেতু অর্জনে নাই, আপনার এবাদতটা তো কবুল হবে কীভাবে? এবাদত কবুল হওয়ার জন্য তো আপনার পবিত্রতা প্রয়োজন, ফরজিয়াত প্রয়োজন। গোসল আপনার উপর ফরজ, আপনি গোসল করলেন না, নাফাকি আপনার লেগে আছে, নাফাকি ভালোভাবে ধুইলেন না, তো এই বিষয়গুলোর মধ্যে আমাদেরকে অতি সতর্ক থাকতে হবে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমত নিয়ে দুটি কথা বলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের